নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। শনি বক্রি হচ্ছে 30শে জুন, শনি বক্রি হচ্ছে 139 দিন শনি বক্র গতিতে থাকবে। তারপরে 15ই নভেম্বর শনি মার্গী গতি ফিরে পাবে। কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এই শনি বক্রি হচ্ছে। কি কি ফল এই বক্রগতি দেবে, 12টা রাশি সাপেক্ষে কোন কোন ফল আপনারা পেতে পারেন সেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে এই বক্রগতি বা এই শনির বক্রি হয়ে যাওয়া নিয়ে একটু সহজ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা একটু বড় হতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থী। আর অবশ্যই ভালো লাগলে লাইক একটা করে রাখবেন, শেয়ার করবেন, অন্য মানুষকে জানাবেন। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, অন্যান্য ভিডিওগুলো দেখুন এই চ্যানেলে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশান বেলটাও তার সাথে প্রেস করে নিন, যাতে যখনই নতুন ভিডিও আসবে সেই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। শনির বক্রগতি খুব ইম্পর্ট্যান্ট এই জন্য হয়ে যায় কারণ শনি খুব ভারী একটা প্ল্যানেট, অনেক দিন ধরে এর বক্রগতিতে থাকে এবং শনির যদি কোনো না কোনো মোশন তার চেঞ্জ করে তখন কিন্তু পৃথিবীর ওপরে তার ইম্প্যাক্ট অনেক বেশি পড়ে, সেরকম বৃহস্পতিরও পড়ে। তো স্বাভাবিকভাবেই এই শনির বক্রি হয়ে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমি দেখব পরবর্তীকালে 12টা রাশিতেই কী কী ফল আপনারা পাবেন এবং একটু ডিটেলসই আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে এই ভিডিও। প্রথমত বলি, শনি বৃহস্পতির নক্ষত্রে যাচ্ছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গিয়ে বক্রি হচ্ছে এবং শনি তার নিজের রাশি কুম্ভ রাশিতেই বক্রি হচ্ছে। বক্রগতি কথাটার মানে হচ্ছে মোশন একটা চেঞ্জ হয়, অর্থাৎ পৃথিবী সাপেক্ষে শনির যে গতি, সেই গতিটা আমাদের অ্যাপারেন্টলি মনে হয় যে পৃথিবী থেকে যখন আমরা শনির দিকে তাকাচ্ছি তখন যেন মনে হয় শনি পিছিয়ে যাচ্ছে, তার পেছন দিকে তার ট্রানজিট সাধারণত কী হয়, সে সামনের দিকে এগোয়। কিন্তু এই বক্র যখন আমরা বলি বা বক্রি কথাটা যখন বলি তখন শনিকে দেখে মনে হবে যে আপনার সে যেন পেছনের রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ পেছন দিকে চলে আসছে। এটাকেই মূলত বক্রগতি বলা হয়। মোশন চেঞ্জ, পৃথিবীর যে মোশন এবং শনির যে মোশন গতি, এই দুটো গতির ক্ষেত্রে যখন পৃথিবীর গতিটা তুলনামূলকভাবে মনে হয় গতিশীল হয়ে গেছে এবং শনি তুলনামূলকভাবে মনে হয় গতি তার ক্ষয় হয়েছে বা গতি হ্রাস হয়েছে, সেই সময় মূলত বক্রগতির কথাটা কনসেপ্টটা এসছে। কিন্তু এটার মূল বিষয় গতি নয়, এটার মূল বিষয় কিন্তু দূরত্ব। এটা যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করেন, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করেন, মেটাফিজিক্স নিয়ে পড়াশোনা করেন, অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন, তাদের ব্যাপারটা আরও বুঝতে সুবিধা হয়। মূলত এটা দূরত্বটা এমনভাবে তৈরি হয়, শনির সাথে পৃথিবীর একটা দূরত্ব এমনভাবে তৈরি হয় যেন মনে হয় যে শনি তার আগের রাশিতে বা তার পেছন দিকে সে ব্যাক করছে। এই হচ্ছে মূল বিষয় বক্রগতির। জ্যোতিষে কিন্তু এর ইম্প্যাক্ট অন্যরকম। অ্যাস্ট্রোলজিক্যালি আমাদের ওই দূরত্ব বা গতিতে সে অ্যাপারেন্টলি কোথায় যাচ্ছে, অরিজিনালি সে কীরকম পজিশনে আছে, এটার থেকেও খুব গুরুত্বপূর্ণ সে যেখানেই থাকুক না কেন সেখানকার ফল আমাদের ওপরে সে কীভাবে দিচ্ছে। ফলাদেশটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আমরা যেহেতু ফলিত জ্যোতিষ নিয়ে আলোচনা করি, দুরকম পার্ট হয়, গণিত আর ফলিত। তো গণিত আমি বললাম, কিছুটা বোঝানোর চেষ্টা করলাম, পুরো তো বোঝানো একটা একরকম ছোটো এইরকম ভিডিও ইম্পসিবল। যারা অ্যাস্ট্রোলজি পড়াশোনা করছেন তাদের পার্ট ওটা। আর মূলত সাধারণ মানুষের জন্য ফলিতটা খুব ইম্পর্টেন্ট, কি ফল এই শনি বক্রগতি হয়ে গেলে দিতে পারে সেটা নিয়ে আলোচনা করব। দুটো কথা এখানে বলার, শনি তার নিজের রাশি, একটু আগে বললাম কুম্ভ রাশিতেই শনি বক্রি হচ্ছে, আর কালপুরুষ চক্র অর্থাৎ রাশিচক্র যেটা আছে তার একাদশ ভাব, যে কোনো কর্মের যে ফলাদেশ, যে কোনো কর্মের যে ফল রেজাল্ট আমরা পাই, সেই রেজাল্টের ভাব কুম্ভ। স্বাভাবিকভাবেই যখন কুম্ভ রাশিতে কোনো প্ল্যানেট বক্রি হচ্ছে, বিশেষত শনি কর্মকারক গ্রহ, শনি কর্মফলদাতা, প্রথমত কর্মেরও গ্রহ, কর্মের ফলদাতাও এই শনি। স্বাভাবিকভাবেই এর হাতে একটা এমন ক্ষমতা আছে এই শনি গ্রহের হাতে যে আপনাকে কর্মও করাবে, আবার এই কর্মের ফলদানও শনিই দেবে। স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন, ভীষণ ইম্পর্টেন্ট। কর্ম ছাড়া তো আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। তাই এই টাইমটা কিন্তু ফলদানের ওপরে একটা বিশেষ বিষয়ে নজর থাকবে। রাশিগতভাবে কর্ম অনুযায়ী তাদের ফল দেওয়ার টাইম আসছে। আর একটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যদিও শুধু শনির বক্রির সাথে এটা খুব ডাইরেক্ট লিঙ্ক নেই, ইনডাইরেক্ট একটা লিঙ্ক আছে, সেটা হচ্ছে রাহু কিন্তু জুলাই মাসে এই শনি বক্রি থাকা অবস্থাতেই
রাহু উত্তর ভাদ্রপদে প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু প্রবেশ করে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট এই জন্য, কারণ উত্তর ভাদ্রপদটাও শনির নক্ষত্র, আর রাহু কিন্তু শনিকে চেঞ্জ করছে, মীন রাশি থেকে শনির দিকে আসছে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, কি কি ফল মোটামুটিভাবে প্রাপ্ত হওয়া যায় সেটা একটু আলোচনা করব। প্রথমেই আসবো মেষ রাশি। দুটো অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করব। এক, আপনাদের রাশিচক্রে যদি শনি বক্রী অবস্থায় থাকে তার রেজাল্ট কি, আর আপনাদের রাশিচক্রে যদি শনি মার্গী থাকে তাহলে এই বক্রগতি আপনাদের কি ফল দেবে। এবং অবশ্যই আপনার ব্যক্তিগত হরোস্কোপটা ডিটেল অ্যানালিসিস না করে তো বলা, পুরোপুরি প্রেডিক্ট করা সম্ভব হয় না, কিন্তু একটা আমি জেনারেল ওভারভিউ আপনাদের সামনে রাখবো যে শনি যদি বক্রী থাকে তাহলে আপনাদের এই বক্রী কি দিতে পারে, এবং শনি যদি মার্গী থাকে তখন এই বক্রী গতি আপনাদের কীরকম ফল দিতে পারে। মেষ রাশি প্রথমেই, মেষ রাশির দশম ভাবের অধিপতি এবং একাদশ ভাবের অধিপতি, সেই শনি গিয়ে একাদশে বক্রী হচ্ছে, কুম্ভ রাশিতে বক্রী হচ্ছে। যদি আপনাদের হরোস্কোপে শনি মার্গী অবস্থায় থাকে তাহলে কিন্তু এই বক্র শনি আপনাদের ফলদানে ভীষণ অক্ষমতা বাড়িয়ে দেবে। প্রচণ্ড স্ট্রাগল একটা লাইফ, এই 139 দিন আপনারা যে শনি বক্রী থাকবে আপনারা ফিল করবেন, থমকে যাওয়া পরিস্থিতি ফিল করবেন লাইফে, গতিশীলতা হারাবে আপনাদের জীবন, কাজ যাই করুন না কেন ফল এই মুহূর্তে পাবেন না, স্ট্রাগল অত্যন্ত বেড়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে চোট আঘাতের সম্ভাবনাকে বাড়াতে শুরু করে দেবে এই শনি, এই বক্রগতির শনি। আর একটা খুব ইম্পর্টেন্ট, মেষ রাশি বা মেষ লগ্নের যদি হয়, আপনারা যদি কোনো রকমভাবে অসৎ কোনো কর্মের সাথে জুড়ে থাকেন, অসৎ উপায় যদি কাজকর্মের সাথে জুড়ে থাকেন, তখন কিন্তু এখন ব্যালেন্স শিট চেক হচ্ছে, কার্মিক ব্যালেন্স শিট একে বলা হয়। তো কর্মের যে ব্যালেন্স শিট, কর্মের যে অ্যাকাউন্টস, সেটা এখন চেক হচ্ছে, সেই অনুযায়ী রেজাল্ট আপনারা এই সময় পেতে শুরু করবেন। আর আপনারা এখন যতই পরিশ্রমটা দিন, এখন কিন্তু আপনাদের কোনো রেজাল্ট আসবে না। আর এই সময় যদি আপনারা ঠিকঠাক পরিশ্রমটা কন্টিনিউ করেন, শনি যেই মুহূর্তে মার্গী গতি প্রাপ্ত হবে আপনাদের ফল আসা শুরু হয়ে যাবে। তো এই সময়টা কিন্তু চোখ কান বুঝে স্ট্রাগল করার টাইম, হতাশ হলে হবে না। শনি যদি আপনাদের চার্টে বক্রী থাকে তখন কি ফল হবে? অনেকগুলো বলের হিসেব হয়, বল মানে শক্তি। আমাদের জ্যোতিষে কতগুলো প্যারামিটার আছে প্ল্যানেটের শক্তি মাপার জন্য, তার মধ্যে একটা বলের নাম চেষ্টা বল। বক্র গতিতে যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে চেষ্টা বল। চেষ্টা কথাটার মানে আপনারা বুঝতেই পারছেন চেষ্টা কথাটার মানে কি। চেষ্টা মানে কাজ করার ইচ্ছা, ফলদানের ইচ্ছা, কিন্তু সে ফল দিতে পারছে না সেই মুহূর্তের যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে। ধরুন আপনি অত্যন্ত পরিশ্রম করছেন, ইচ্ছা প্রচুর রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আপনারা প্রপার সাকসেস পাচ্ছেন না, প্রপার রেজাল্ট পাচ্ছেন না। সেই বলটাকে, সেই শক্তিটাকে এই শনি বাড়ায়। শনি যখন বক্রী হয়, চেষ্টা বল, যে কোনো প্ল্যানেটের বক্রী গতি চেষ্টা বলকে বাড়ায়। তো খুব ইম্পর্টেন্ট এটা, আপনাদের চার্টে যদি বক্রী থাকে এবং এখনও স্যাটার্ন যেহেতু বক্রী হলো, এই শনি কিন্তু আপনাদের চেষ্টাটাকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। এবার চেষ্টা বল বৃদ্ধির একটা সবচেয়ে বড় নেগেটিভ আগে বলে নিই, তারপর পজিটিভে আসছি। সবচেয়ে বেশি নেগেটিভ, অতি উদ্যমী করে দেবে আপনাকে, কখনো কখনো অতিরিক্ত ঘোরাবে, প্রয়োজনে একটা ছোট কাজ করতে গিয়ে এত বেশি স্ট্রাগল করাবে, এত বেশি পরিশ্রম করাবে যে আপনাদের মাথা ঠিক থাকবে না। এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে, চেষ্টা করতে করতে, কাজ করতে করতে আপনাদের একটা ভেতরে ডিপ্রেশন, অ্যাংজাইটি আসার সম্ভাবনাকে তৈরি করায়। মেষ রাশির জন্য বিশেষত আর্থিক লাভ, অর্থনৈতিক লাভ, কর্মের রেজাল্টের ওপর ভীষণ প্রভাব ফেলবে এই শনি। তাই মেষকে বলবো সতর্ক থাকুন, ভালো থাকুন। অবশ্যই হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশা পাঠ করতে থাকুন। আর তার সাথে সাথে শনিদেবের দান, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। শনিদেবের দান, আপনারা অল্প একটু কালো তিল নেবেন এই সময়টা পাস করানোর জন্য। অল্প একটু কালো তিল প্রত্যেক শনিবার আপনারা কোনো প্রবাহমান জলে, আপনাদের আশেপাশে যদি কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দেন। এবং অবশ্যই অন্নদান, সেবা দান করুন। আপনাদের আশেপাশে যদি কোনো ভিখারি থাকেন যার পায়ে একটু সমস্যা রয়েছে, এমন যদি কাউকে পান, অবশ্যই কিছু অন্ন আপনারা দান করুন। আপনাদের কর্মের যদি কোনো সহায়তা পান, আপনাদের যদি কাজে এমন কোনো মানুষকে নিয়োজিত করতে পারেন যার যে একটু খঞ্জ বা যার পায়ে কোনো সমস্যা আছে, যে একটু হয়তো খুঁড়িয়ে হাঁটছে, এমন যদি কোনো মানুষ পান, অবশ্যই তাকে আপনাদের কর্মে নিযুক্ত করুন, কাজে নিযুক্ত করুন। আপনারা ব্যবসা করছেন,
আপনাদের হয়তো কাউকে কর্মচারী রাখার ব্যাপার রয়েছে, এই সময় সেরকম মানুষকে রাখুন, আপনাদের রেজাল্ট ভালো আসবে। বৃষ রাশি বা বৃষ লগ্নের যারা, তাদের নবম এবং দশমের উপর প্রভাব ফেলবে। 9th হাউস এবং 10th হাউসেই বক্রি হচ্ছে, কাজের জায়গায় গিয়ে বক্রি হচ্ছে। হঠাৎ করেই কাজকর্ম থমকে যাবে। একটা কাজ হচ্ছিল, বেশ গতিতে হচ্ছিল, সেই কাজটা থমকাতে শুরু করে দেবে। আপনাদের হরোস্কোপে যদি শনি মার্গী অবস্থায় থাকে, তাহলে এর প্রভাব অত্যন্ত দেখতে পাবেন আপনারা। আপনাদের চার্টে মার্গী রয়েছে, এখন বক্রি। যতদিন এই বক্রি অবস্থায় থাকবে আপনাদের কাজ স্মুথ হবে না, যেহেতু দশম ভাব। যে কোনো কাজ 10 বানের যে কোনো কাজ আপনারা একটা নিজেকে প্রেজেন্ট করার জন্য একরকমভাবে কাজ করছেন হয়তো সমাজে, সেটা থমকে যাবে। আপনাদের কারুর মানে ইন্টারভিউ দেওয়ার ব্যাপার আছে, চাকরি ক্ষেত্রে বিশেষত, থমকে যাবে। জয়েনিং আসতে চাইবে না, কাজ করার মোটিভেশন হারিয়ে ফেলবেন, কর্মজগতের ওপর ভীষণভাবে প্রভাব ফেলবে। আর সেকেন্ডারি, সেটা হচ্ছে পিতার হেল্প। বাবা, পিতা, গুরু, টিচার এবং টিচারের মতো পিতৃস্থানীয় কোনো মানুষ, তাদের শরীরের ওপর কিন্তু একটা প্রভাব এই শনি, বক্রী শনি বিস্তার করবে। শারীরিক অসুস্থতার জন্য মায়ের বলবো না, বাবার শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় অনেক কাজ আপনাদের থমকে যেতে পারে। পিতা, বাবা বা গুরু বা টিচার, পিতৃস্থানীয় যে কেউ এই প্যারামিটারে আসতে পারে। আপনাদের চার্টে যদি শনি বক্রী থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাবার কাজ, পিতার যে কর্ম, পিতার যে কাজকর্ম বা পৈতৃক সূত্রে প্রাপ্ত কোনো যদি বিষয় থাকে, বা পিতার জন্য কোনো কাজ হতে পারে, বাবার ব্যবসা হয়তো হতে পারে, বাবার কোনো কাজ করেন সেই কাজ নিয়ে, সেই সব নিয়ে একটু লড়াই আসবে, সেই সবের দিকে একটু নজরদারি আসবে। বাবার যে কর্ম সেই দিকে একটু নজর দেওয়ার প্রবণতা আসবে। আপনাদের বাবার হয়তো দোকান রয়েছে, সেটা নিয়ে হয়তো ভাবনা চিন্তা, আপনার বাবার হয়তো কোনো বিজনেস রয়েছে, সেটা নিয়ে ভাবনা চিন্তা, আপনার পিতার কোনো পেন্ডিং কাজ রয়েছে, পেন্ডিং কর্ম রয়েছে, সেইটাকে কমপ্লিট করার একটা চেষ্টা, যেহেতু বললাম বক্রীতে চেষ্টা বল বাড়িয়ে দেয়, সেই চেষ্টাটা আপনাদের মধ্যে বেড়ে যাবে। এই সময়টা আপনাদের চেষ্টা বল যে প্রচণ্ড পরিমাণে বাড়বে, শনি সেই চেষ্টা বলকে দেখবে। তো স্বাভাবিক চার্টে অলরেডি রয়েছে, সেইটাকে কিন্তু এই সময় আপনাদের একটা বাড়াবে এই শনি, বক্রী শনি। বৃষ রাশি বা বৃষ লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন, প্রথমত বলবো পিতামাতার সেবা করুন, টিচারের সেবা করুন, গুরুর সেবা করুন, গুরু সেবা করুন, এটা একটা তো ব্যাপার রয়েছেই। তার সাথে সাথে এই মাসটায় বা এই পুরো শনির যে টাইমিংটা থাকছে, 139 দিনের যে বক্রী অবস্থাটা থাকছে, আপনারা চেষ্টা করুন এই টাইমটায় কোনো তীর্থ ভ্রমণ যদি সম্ভব হয়, যেটা আপনাদের ইষ্ট দেবতার কোনো মন্দির হতে পারে, যে কোনো তীর্থক্ষেত্র, যে ক্ষেত্রটা আপনাদের জন্য সুইটেবল, সেই রকম ক্ষেত্রে একটু যাওয়ার চেষ্টা করুন, দর্শন করে আসুন, পুজো দিয়ে আসুন, সেটাও আপনাদের ভীষণ ভালো কাজ দেবে। আর জেনারেলি শনির দেবের উপাসনা বৃষকে ভীষণ শক্তি যোগায়, কর্মক্ষেত্রে, ভাগ্যের উন্নতির ক্ষেত্রে শক্তি যোগায়। তো সেই জায়গাটাকে খেয়াল রাখার চেষ্টা করুন। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আপনাদের এই টাইমটা পাস করতে সহায়তা করবে। এই সময় আবারও বলি, বক্রী হচ্ছে কার্মিক হিসাবের ব্যাপার। তো স্বাভাবিক কর্মকে যতটা সম্ভব খণ্ডন করা এই সময় আপনাদের জরুরি, যেটা আপনাদের কিন্তু ভালো রেজাল্ট নিয়ে আসবে। মিথুনের খুব গুরুত্বপূর্ণ, অষ্টম ভাবের অধিপতি এবং নবম ভাবের অধিপতি নবমে গিয়ে বক্রী হচ্ছে শনি। প্রথমত বলি, মিথুন রাশি বা মিথুন লগ্নে যদি আপনাদের হরোস্কোপে শনি প্রপার থাকে, বক্রী থাকে না থাকে, মার্গী থাকে, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ভাগ্যস্থান, ভাগ্যের উন্নতির ক্ষেত্রে প্রবলভাবে বাধা সৃষ্টি হবে। সাপোর্ট হারিয়ে যাওয়া, মাথার ওপর থেকে কোনো ছাদ চলে যাওয়া যাকে বলে, মাথার উপরে আপনাদেরকে একটা এমন জোনে চলে যাওয়া, যে জোনটায় আপনারা সবই চেষ্টা করছেন, সবই করছেন হয়তো, কিন্তু কোথাও না কোথাও গিয়ে ভিশনের অভাব, কোথাও না কোথাও গিয়ে সাপোর্টের অভাব, ভাগ্যের অভাব, ভাগ্যহানি, এই জায়গাটা কিন্তু মিথুনকে ট্রিগার করবে। আর অষ্টমটাও যেহেতু ট্রিগার হয়ে আছে, 8th হাউসটাও যেহেতু ট্রিগার হয়ে আছে, আপনাদের এই সময় দুশ্চিন্তা, অ্যাংজাইটি, ডিপ্রেশন ইত্যাদি বিষয়কে বাড়াবে। একটা দুঃখ বিলাস মনের মধ্যে আসবে, দুঃখ মানে একটা সবসময় একটা দুঃখ নিয়ে থাকা, আমার তো কিছু হলো না, আমার জীবনটা ঠিক চলছে না, একটা সবসময় নেগেটিভ থট,
আপনাদেরকে কিন্তু গ্রাস করবে। এটা যদি আপনাদের চার্টে শনি মার্গী থাকে। আর যদি আপনাদের চার্টে শনি বক্রী থাকে এবং এই বক্রী অবস্থাটা আপনাদের কিন্তু সহজভাবে একটা মানে ভাগ্যের উন্নতি করার চেষ্টা বাড়াবে। এটা খুব ইম্পর্ট্যান্ট, আবারও বলছি, খুব সহজভাবে ভাগ্যের উন্নতি করা। সহজভাবে ভাগ্যের উন্নতি করা ইন দ্য সেন্স শর্টকাট উপায় নিয়ে ভাগ্যের উন্নতি করা, কোনো অসৎ উপায়কে চেষ্টা করা। এটা খুব গুরুত্বপূর্ণ মিথুনের জন্য। আমি বারবার বলছি, অষ্টমপতি নবমপতি নবমে বক্রী, আপনাদের চার্টেও কিন্তু বক্রী। অসৎ উপায়, অসৎ সংসর্গ, অসৎ মানুষের সাথে মেলামেশা, অসৎ ভাবনা চিন্তা এবং শর্টকাট ওয়েতে নিজের ভাগ্যকে উন্নতি করা, এই বিষয়টা কিন্তু আপনাদের এই মাসটা ভীষণভাবে ভোগাবে। এই মাস বলবো না, এই 139 দিন। আর মিথুনের বাবার শরীর স্বাস্থ্য, পিতার শরীর স্বাস্থ্য, পৈতৃক স্থানীয় পিতৃস্থানীয় যে কেউ, সেটা টিচার গুরু যেমন বলি, তাদের হেলথ নিয়েও কিন্তু সচেতনতা দরকার। কারণ এই মুহূর্তে আপনারা আপনাদের বাবা বা টিচার বা গুরু এই সমস্ত মানুষদের দেখবেন হঠাৎ করে কাজের প্রবণতা বাড়ছে, তারা অতি অ্যাক্টিভ হয়ে যাবে যদি আপনাদের চার্টে বক্রী থাকে, কারণ চেষ্টা বল বাড়বে। তো সেই জায়গাটা খেয়াল রাখার দরকার থাকবে। বাচ্চারা যারা স্টুডেন্ট, তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা অতি পড়াশোনার আপনারা লক্ষ্য করবেন, যাদের বক্রী আছে চার্টে। যদি বাচ্চাদের বক্রী থাকে আর যদি বাচ্চাদের মার্গী থাকে, তাহলে সেক্ষেত্রে পড়াশোনা থমকে যাওয়ার একটা সম্ভাবনা, বিশেষত উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনা থমকে যাওয়ার একটা প্রবণতা আপনারা লক্ষ্য করবেন। মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষের শনির দান ইম্পর্টেন্ট। অল্প একটু কালো তিল প্রবাহমান জলে গিয়ে ভাসিয়ে দিন। কোনো মন্দিরে, শনি মন্দিরে গিয়ে একটু সর্ষের তেল দিয়ে আসুন। শনির দেবকে দর্শন করুন, 1 টাকা 16 আনা দিয়ে দর্শন করুন। অবশ্যই একটা ধূপ এবং একটা মোমবাতি দিয়ে আসবেন। আর কোনো না কোনোভাবে নিজের চার্টের স্যাটার্নের প্রতিকার করুন। ভালো অ্যাস্ট্রোলজারে কনসালটেশন নিয়ে প্রতিকারটা করিয়ে রাখুন, নইলে শনি আপনাদের ভীষণভাবে ড্যামেজ করে দেবে। শরীর, স্বাস্থ্য, মন সবার ওপর প্রভাব ফেলবে শনি। নবম যখন কোনোভাবে অ্যাফ্লিক্টেড হয়ে যায় না, তখন আপনাদের সমস্তটার ওপর প্রভাব ফেলে। কারণ একটা সূত্র আছে 1-5-9 আমরা বলি। তো স্বাভাবিকভাবে আপনাদের রাশির ওপরে, লগ্নের ওপরে, আপনাদের ফিউচারের ওপরে, অনেক কিছুর ওপর প্রভাব ফেলবে। মিথুনের পাস্ট লাইফেরও একটা কার্মিক ফল এই সময় আপনারা হঠাৎ করেই দেখবেন প্রাপ্ত হতে শুরু করেছেন। এবং এটা খুব ইম্পর্টেন্ট, বক্রী অবস্থা শনি খুব স্ট্রং রেজাল্ট দেয় মার্গী অবস্থার শনির থেকে। এটা কারণ তখন শনি এমন একটা ফাংশন করে যে ফাংশনটা সবসময় আপনারা ক্যাচ করতে পারবেন না। সে কখনো ফল দিচ্ছে না, কখনো ফল দিচ্ছে, কখনো অতি ফল দিচ্ছে, কখনো একদম স্টপ, কিছুই বোঝা যাচ্ছে না। শনির একটা অদ্ভুত ফাংশন হয়। তো এই ফাংশনটা ক্যাচ করা ভীষণ মুশকিল হয়, কারণ স্যাটার্ন খুব ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট, আর খুব রুড়ো প্ল্যানেট, রুক্ষ রুড়ো প্ল্যানেট, ড্রাই, এর কোনো ইমোশনলেস একটা প্ল্যানেট বলতে পারি আমি এরকমভাবে। এ ভালো মন্দ, কান্নাকাটি, ইমোশান এইসব বোঝে না। এ খুব ড্রাই এবং রুক্ষ, যেমন যত জোরে একে মারবে তত জোর ব্যাক করে দেবে। তো সেই জায়গাটা খেয়াল রাখার দরকার থাকবে মিথুনের। কর্কট আমি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্কটের অষ্টম ভাবে গিয়ে শনি বক্রী হচ্ছে, সপ্তমপতি অষ্টমপতি। আপনাদের পারিবারিক জীবন ড্যামেজ তো হতেই চলেছে, হচ্ছেও, আরও সাংঘাতিক রকম ড্যামেজ হবে। আর একটা কথা, আপনাদের চার্টে যদি মার্গী শনি থাকে, তাহলে এই মুহূর্তে আপনাদের ব্যবসা এবং সপ্তম ভাব যেসব বিষয়গুলোকে দেখে, মূলত বিবাহ, বিবাহিত জীবন, এই সমস্ত ক্ষেত্রে একদম ভয়ঙ্কর রকম ড্যামেজ তো দিচ্ছেই, আরও দিতে শুরু করে দেবে। পথ পাওয়া যাবে না, এরকম একটা কন্ডিশন কিন্তু কর্কটের জন্য তৈরি করছে। আর শনি যদি আপনাদের চার্টে মার্গী অবস্থায় না থাকে, বক্রী অবস্থায় থাকে, এবং এই বক্র গতি যদি আপনাদের তার সাথে পিয়ার্স হয়, এবং আপনাদের যদি পার্সোনাল হরোস্কোপে শনির দশা অন্তর্দশা চলছে, তাহলে কিন্তু এমন একটা এন্ডলেস জার্নিতে আপনারা যাবেন, অত্যন্ত স্পিরিচুয়াল করে দিতে পারে এই সময়টা। মানে আপনাদের দীক্ষা হয়ে যেতে পারে, আপনাদের গুরু চলে এলো,
বিশেষত অকাল্ট প্র্যাকটিসের দিকে মারাত্মক একটা মানে চেষ্টা যাকে বলে, ইচ্ছা, শক্তি বাড়া, এমন একটা পোর্টাল অ্যাক্টিভ হয়ে যাওয়া, এমন একটা গেটওয়ে খুলে যাওয়া যেটা আপনাদের কিন্তু এতদিন হয়তো ব্লক ছিল। তো শনির এই অষ্টমে বক্রি হওয়াটা একদিকে খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু আর একদিকে মারাত্মক পেনফুল আপনাদের পার্সোনাল লাইফ এবং মেটেরিয়ালিস্টিক লাইফ। কোর্ট কেস, ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাট, মানসিক শান্তির অভাব মারাত্মকভাবে কর্কট ফেস করবে। এর কারণ হচ্ছে কর্কট জলের প্রতীক, জলকে সিগনিফাই করে, ওয়াটার। আর স্যাটার্ন ড্রাই, একটু আগে বললাম। তো দুটো সম্পূর্ণ অপোজিট ক্যারেক্টারিস্টিক নিয়ে চলে। কর্কট রাশির মানুষজন কল্পনাপ্রবণ, সফট, একটু মানে কাইন্ড হার্টেড টাইপের ভাবনা চিন্তা, একটু কেয়ারিং, একটু চায়ও সবাই তাকে কেয়ার করুক। কিন্তু শনি রুক্ষ এবং সূক্ষ্ম হার্ড প্ল্যানেট, এ একদম সপাটে চপেটাঘাত করবে, সপাটে। এ দেখবে না যে অপোজিটের মানুষটার কেমন লাগছে। তাই শারীরিক ক্ষেত্রটাও খুব ইম্পর্টেন্ট। শরীর স্বাস্থ্য খারাপ হওয়া কর্কটের এই সময়, স্ট্রেস ফিল হওয়া, অতিরিক্ত লোড, মাথা যেন ভারী হয়ে থাকছে সবসময়, এই সমস্ত ব্যাপার। আর যত অসৎ মানুষ, যে সমস্ত মানুষের সঙ্গে আপনাদের সংস্পর্শ থাকা উচিত নয়, এই সময় এই রকম মানুষ আপনাদের বুদ্ধি দেবে। তাই কর্কটকে বলবো সাবধানে থাকুন, এই সময়টাকে পার করুন, পাস করান, পার্সোনাল হরোস্কোপকে কনসালটেশন নিন, নিজেকে প্রোটেক্ট করান, আর স্টেবল থাকার চেষ্টা করুন, মেন্টালি স্টেবল থাকার চেষ্টা করুন, কারণ মারাত্মক মেন্টাল অ্যাংজাইটি, ডিপ্রেশন আসবে আপনাদের এই টাইমটা। কর্কট রাশি মানুষদের জন্য বলবো শনির দান, একমাত্র রাস্তা শনির দান। শনির দান যতটা সম্ভব, যতটা শক্তি নিয়ে করা যায় করতে হবে। শনিদেবের দান। আর 48 দিনের একটা ক্রিয়া হয়, নর্মাল ক্রিয়া। একটা পান পাতা নেবেন, নর্মাল পান পাতা, যে পান দিয়ে পুজো হয়, আমাদের মোটাটা থাকবে। তো সেই পান পাতা নিয়ে আসবেন, অল্প একটা ছোট কাঁচা হলুদ নিয়ে আসবেন। সেই কাঁচা হলুদ, 1 টাকার একটা কয়েন, আর তার সাথে একটা সুপুরি। এই পান আর কাঁচা হলুদ আর সুপুরি, এটাকে একটা পুঁটলি করে নিজের বাড়ির উত্তর পূর্ব কোণে টাঙিয়ে রেখে দিন। আপনারা যে গৃহেই বসবাস করুন, বাড়ির উত্তর পূর্ব কোণে টাঙিয়ে রেখে দিন, যতদিন এই শনি বক্রি থাকবে। শনি মার্গী হয়ে যাওয়ার পরে আপনারা এটাকে কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিতে পারেন। এটা করুন, এটা খুব ইম্পর্ট্যান্ট। আপনাদের বৃহস্পতির একটা এনার্জি বাড়বে এবং আপনাদের লাইফের মোটিভেশন হারিয়ে যাচ্ছে, সেই মোটিভেশনটাও এই সময় নিয়ে আসবে। শনির বক্রি এবং চার্ট যদি খুব নেগেটিভ হয়ে থাকে, ভীষণ নেগেটিভ ফল দেবে কর্কটকে। এবার আসবো সিংহ। সিংহের ক্ষেত্রে ষষ্ঠ এবং সপ্তম, ষষ্ঠপতি সপ্তমপতি, সপ্তমে বক্রি। বিবাহ ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, এই জায়গাগুলোতে ওপর প্রভাব বিস্তার করবে। হঠাৎ করেই ব্যবসা, যদি আপনাদের চার্টে শনি মার্গী থাকে, তাহলে তখন কিন্তু ব্যবসা হঠাৎ করে থেমে যাবে। কাজকর্ম বেশ ভালোই চলছিল, মনে হবে এবার যেন থেমে গেল। বিজনেসের কথা হয়তো কারোর সাথে হচ্ছিল, থেমে গেল। আপনাদের কোনো প্রেজেন্টেশন দেওয়ার ব্যাপার আছে, আপনাদের কথা পাবলিককে শোনানোর ব্যাপার আছে, অর্থাৎ আপনার অপোজিট হঠাৎ করে থেমে যাবে। সপ্তম কথাটার মানে হচ্ছে আপনার ঠিক অপোজিটে যে আছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেখান থেকে আপনি রেসপন্স পাবেন না। আপনি হয়তো আপনার দিক থেকে সমস্ত চেষ্টাটা করবেন, কিন্তু উল্টো দিক থেকে এই মুহূর্তে রেসপন্স আপনি পাবেন না, এটা একটা প্রবলেম। আর চাকরি ক্ষেত্রে সমস্যাও দেবে, কারণ ষষ্ঠ এখানে খুব ইম্পর্টেন্ট। 6th হাউসের এখানে একটা কানেকশন পাচ্ছি, তাই 6th হাউসের কানেকশন যখন আসবে, চাকরি ক্ষেত্র কিন্তু কোনো না কোনো ট্রাভেল দেবে। চাকরি ক্ষেত্রে প্রমোশন আটকে গেল, হয়তো ট্রান্সফার হয়তো ঠিক মতো হলো না, কিছু না কিছু সমস্যা আপনাদের দিতে শুরু করবে যদি আপনাদের চার্টে মার্গী থাকে। আর যদি চার্টে বক্রি থাকে, তাহলে অতি ব্যাপার লক্ষ্য করবেন, অর্থাৎ আপনাদের সপ্তম হাউস, অর্থাৎ আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড, যদি আপনি সিংহ হন, আপনার পুরুষ হন তাহলে আপনার ওয়াইফ, এবং যদি আপনি নারী হন তাহলে আপনার হাজবেন্ড। তো স্বাভাবিকভাবেই তাদের হঠাৎ অতি অ্যাক্টিভিটি লক্ষ্য করবেন কাজকর্মের প্রতি, প্রয়োজনের থেকে বেশি তারা কাজকর্ম করছে এবং তার জন্য শরীর খারাপ করছে, একটা হেলথের সমস্যা আসছে ইত্যাদি ব্যাপার লক্ষ্য করবে, কারণ কাজের চেষ্টা বাড়িয়ে দেবে।
আর উদ্যমও বাড়ায়। আর তার সাথে সাথে 6th হাউস লর্ড যেহেতু, যাদের চার্টে কোর্ট কাছারির একটা কানেকশন রয়েছে, হরোস্কোপে রয়েছে, পার্সোনাল হরোস্কোপে যাদের কোর্ট কাছারি ব্যাপার রয়েছে, তাদের একটা কোর্ট কাছারি সংক্রান্ত ব্যাপারে, লিটিগেশন সংক্রান্ত ব্যাপারে, মামলা মোকদ্দমা সংক্রান্ত ব্যাপারে, শত্রুতার ব্যাপারে এই সময় কিন্তু শত্রুদের একটু অতি অ্যাক্টিভিটি আপনারা লক্ষ্য করবেন আপনাদের লাইফে। এটা খেয়াল রাখার দরকার থাকবে। হেলথের ওপরও কিন্তু এটা একটা ছোট প্রভাব বিস্তার করবে শনির এই বক্রগতি। এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে 10-12 তারিখ জুনের পর থেকেই কিন্তু এই প্রবলেমটা স্টার্ট হয়ে গেছে সিংহের। এর কারণ হচ্ছে শনি বক্রি হওয়ার আগে থেকে এর একটা রেজাল্ট দিতে শুরু করে দেয়, আবার মার্গী হয়ে যাওয়ার পরেও কিছুদিনের প্রভাব, 10-15 দিনের প্রভাব থাকে, বক্রির প্রভাব থাকবে। তো এই ফেজটা অলরেডি স্টার্ট হয়ে যাচ্ছে। হেলথের দিকে খেয়াল রাখুন, হাড়ের রোগ ব্যাধি, শরীরের বিভিন্ন যে জয়েন্ট আছে সেই জয়েন্ট পেন, যন্ত্রণা ইত্যাদি বিষয় কিন্তু আপনাদের ভোগাবে। কন্যার 6th হাউসে বক্রি হচ্ছে পঞ্চম ভাবের অধিপতি। আপনাদের চার্টে যদি মার্গী থাকে শনি, আপনাদের শরীর ভয়ানক বিগড়ে দেবে, কাজ থামিয়ে দেবে, কর্ম থামিয়ে দেবে, চাকরি ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে, গুপ্ত শত্রুতা বাড়িয়ে দেবে, শত্রুদের সাথে, কম্পিটিটারদের সাথে মানে আপনি মনে হবে যেন হেরে যাচ্ছেন, এরকম একটা কন্ডিশন তৈরি করে মেন্টালি আপনার উদ্যমকে হঠাৎ করে থামিয়ে দেবে। হঠাৎই মনে হবে যেন উদ্যমটা কমে গেল, কাজ করতে ইচ্ছে করছে না, ঠিক মনের মতো রিপিটেড যে ওয়ার্কগুলো হয়, প্রতিদিনের যে ওয়ার্ক, সেই সব কাজে ব্যাহত হতে হবে। প্রতিদিন অফিস যাচ্ছেন, এই সময় দেখা গেল প্রায় ছুটি হয়ে যাচ্ছে, শারীরিক অসুস্থতা এসছে বলে ছুটি হয়ে যাচ্ছে, কিছু না কিছুভাবে আপনারা ঠিক মিস করছেন। টাইমটা খুব ইম্পর্টেন্ট, সময়ের একটা প্রবলেম ফেস করবেন, টাইমে ঘুম থেকে উঠতে পারবেন না, রাত জাগা বেড়ে যাবে এবং সেইগুলোর জন্যই নানান রকম শরীরে একটা সমস্যা, স্ট্রেস আসা, ভীষণ রকম স্ট্রেস আসবে এই সময়। জয়েন্ট পেন, ব্যাক পেন, ফিজিক্যাল পেন অত্যন্ত বাড়িয়ে দেবে এই সময় শনি, যেহেতু 6th হাউসে গিয়ে আপনার বক্রি হচ্ছে। পঞ্চমের ওপরও যেহেতু এর প্রভাব আছে, সন্তানের ক্ষেত্রেও একটা এর প্রভাব পাবেন। বাচ্চাদের, আপনাদের যদি সন্তানের একটা মানে সন্তানের হেলথ, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, এটা বাড়বে। আর বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে, যদি কন্যা রাশি বা কন্যা লগ্ন হয়, বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে একটা প্রভাব লক্ষ্য করবেন। হঠাৎ করেই পড়াশোনাটা তাদের একটা স্থবির হয়ে যাওয়া, বিভিন্ন কারণেই হোক, যে কোনো কারণেই হোক, পড়াশোনাটা হঠাৎ থমকে গেল, থেমে গেল, এরকম একটা পরিস্থিতি আপনারা ফেস করবেন। আর যদি চার্টে আপনাদের শনি বক্রি থাকে, তাহলে আপনাদের অতি অ্যাক্টিভিটি লক্ষ্য করবেন। 6th হাউস এমনি রিপিটেড ওয়ার্ককে বাড়ায়, সেখানে শনি বক্রি অবস্থায় চেষ্টা বলকে অত্যন্ত বাড়াবে। স্বাভাবিকভাবেই রিপিটেড ওয়ার্কের প্রতি চেষ্টা, বার্নিং ডিজায়ার, জবের প্রতি, চাকরির প্রতি বার্নিং ডিজায়ার, কোনো এমন একটা কাজের প্রতি যেখানে আপনাকে ডেলি কাজ করতে হয়, সবসময় কাজ করতে হয়, এরকম একটা পরিস্থিতি কন্যাকে সৃষ্টি করবে। আর পঞ্চমটা যেহেতু কানেক্ট হয়ে আছে, ইন্টেলেক্টের ওপর প্রভাব ফেলবে। আপনাদের বুদ্ধিমত্তা চার্টে যদি বক্রি থাকে এবং যদি এখনও বক্রি থাকে, আপনাদের বুদ্ধিমত্তা বাড়বে তো বটেই, কিন্তু সেটার প্রপার ইউটিলাইজেশন এই মুহূর্তে আপনারা করতে পারবেন না। মার্গী অবস্থা থাকলে আপনাদের বুদ্ধিমত্তাই মনে হবে যেন থেমকে গেছে, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিটা যেন কমে গেছে, লজিক্যাল থিঙ্কিংটা থেমে গেছে, এটা মনে হবে। কিন্তু যদি বক্রি থাকে, ইন্টেলেক্টটা থাকবে, বুদ্ধিমত্তা থাকবে, কিন্তু তার প্রপার ব্যবহার, সেই ইন্টেলিজেন্সের ব্যবহার, এক্সিকিউশন, সেখানটা প্রপার দিশাহীনতার লক্ষ্য করা যাবে। অতিরিক্ত ফাস্ট করতে গিয়ে ভুল হওয়া, তাড়াহুড়ো করা, অপ্রয়োজনীয় তাড়াহুড়ো করা, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের ফেস করতে হবে কন্যার। তুলার ইম্পর্টেন্ট, চতুর্থপতি পঞ্চমপতি, আর তুলা রাশিতেই আবার শনির তুঙ্গ স্থান পড়ে। তুলার জন্য শনি যতটা দেখতে ভালো লাগে, আমি এটা জাস্ট বলছি, তুলার জন্য শনি যতটা দেখতে ভালো লাগে, শনি কিন্তু ততটা ভালো তুলার জন্য রেজাল্ট দেয় না। এটা তুলা রাশি বা তুলা লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন তারা মাথায় রাখবেন। ভীষণ পরিমাণে লেজি করবে আপনাদের এই সময় শনি। আপনাদের চার্টে যদি শনি মার্গী থাকে, পঞ্চমের ওপর প্রভাব ফেলছে পূর্ণভাবে, আপনাদের বুদ্ধি হারিয়ে যাবে, আপনাদের কাজ করার ইচ্ছা চলে যাবে,
অত্যন্ত লেজি, কুঁড়ে, ঘরে বসে থাকার একটা প্রবণতা ভীষণভাবে বাড়বে, বুদ্ধি দিয়ে কাজ করার ইচ্ছা চলে যাবে, ভাবতে পারবেন না, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের অভাব, লজিক্যাল থিঙ্কিংয়ের অভাব আসবে, মানে কাল কাল কাল, আজকের কাজ কাল, কালকের কাজ পরশু, পরশুর কাজ তারপরের মাস, তারপরের মাসের কাজ তারপরের বছর, এরকমভাবে কন্টিনিউ দিন ক্ষয় হবে। 5th হাউসের ওপর শনির বক্রী মহিলা যদি হন, সন্তানের ওপর মারাত্মক প্রভাব বিস্তার করবে। সব বিশেষত প্রয়োজনী যারা প্রসূতি মায়েরা রয়েছেন তাদের হেলথের ওপর ভীষণ যত্নবান হওয়া দরকার, অত্যন্ত বাজে রেজাল্ট নিয়ে আসবে। 4th ভাব গৃহের সুখ শান্তির ক্ষেত্রে সমস্যা তৈরি করে, আর তার সাথে সাথে পেট রিলেটেড প্রবলেম, শরীরের ওপর মারাত্মক প্রবলেম বিস্তার করবে। আপনাদের যাদের খাওয়া দাওয়ার দিকে ধ্যান ঠিকমতো দেন না, সময় খাওয়া দাওয়া করেন না, তাদের শারীরিক জায়গাটা কিন্তু ড্যামেজ করবে। চার্টে যদি শনি বক্রী থাকে তখন কিন্তু এই বক্রী শনি কিছুটা আপনাদের ভালো নিয়ে আসবে। তখন আবার অতি বুদ্ধিমত্তা আপনাদের সমস্যা সৃষ্টি করবে, অতিরিক্ত বুদ্ধি, কিন্তু সেই বুদ্ধি যদি প্রপার ইউটিলাইজেশন না হয়, যেমন সমস্যা করে ঠিক সেই সমস্যা হবে। অন্য লোকের সমস্যায় বুদ্ধি দেওয়া, সব জায়গায় নিজের মাথাকে লাগানো, অতিরিক্ত কি বলবো, বেশি ভাবা যাকে বলে, ওভার থিঙ্কিং করা ইত্যাদি প্রবলেম বাড়াবে। কাজ যতটা না করতে পারবেন ভাববেন তার থেকে বেশি। আর গৃহগত ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করবে, কারণ বক্রী শনির কি হয়, প্রয়োজনের থেকে বেশি আপনাদের চাহিদাকে বাড়াতে শুরু করবে গৃহের ক্ষেত্রে। তো সেই জায়গাটা মাথায় রাখতে হবে, সংসার শান্তির হয় সেখানটা আপনাদের কিভাবে রাখা উচিত, শান্তিতে কিভাবে থাকা উচিত, সেটা একটু বিচার আপনাদের করতে হবে। কারণ চেষ্টা বল যখন বাড়ে তখন এই মুহূর্তে একটা আলমারি কিনি, তারপরেও মুহূর্তে মনে হবে একটা টিভি কিনি, তারপরেও মুহূর্তে মনে হবে একটা এসি কিনি, সঙ্গে সঙ্গেই মনে হবে একটা খাট দরকার আছে কিনি, একটা চেয়ার কিনি, একটা টেবিল কিনি। তো এই কন্টিনিউস গৃহের প্রতি হঠাৎ নজরদারি বেড়ে যাবে আপনাদের, সেটা হবার সমস্যার। যারা গৃহে এতদিন নজরই দেয় না, তারা হঠাৎ যদি বাড়ির প্রতি নজর দেয় তখন সমস্যা একটা, তো সেইটা বাড়াবে আপনাদের। বৃশ্চিকের জন্য কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট, কারোর জন্য তো আলাদা করে ইম্পর্টেন্ট নয়, কিন্তু বৃশ্চিকের জন্য অন্যরকমভাবে ইম্পর্টেন্ট। বৃশ্চিকের পরিবেশ পাল্টে যাচ্ছে এই সময়, তার পরিচিত মানুষ পাল্টে যাবে, তার গৃহের লোকজনের ব্যবহার পাল্টে যাবে, বন্ধু বান্ধবের বিহেভিয়ার পাল্টে যাবে, তার ভাই, তার বোন, তার ফ্যামিলির বিহেভিয়ার পাল্টে যাবে। এতদিন ধরে সে তার পাড়া প্রতিবেশীকে যেভাবে চিনেছিল সেটা পাল্টে যাবে। তো এরকম কিছু চেঞ্জেস কিন্তু বৃশ্চিকের হচ্ছে। আপনাদের পার্সোনাল হরোস্কোপে যদি মার্গী থাকে শনি, তাহলে দেখবেন এই মুহূর্তে আপনারা পাড়ার থেকে ডিট্যাচড, বাড়ির থেকে, ফ্যামিলির থেকে ডিট্যাচড হয়ে রয়েছেন। আপনাদের একটা গৃহের মধ্যে সবসময় বসে থাকার একটা প্রবণতা বাড়ছে, বাইরে বেরোতে ইচ্ছে করছে না, ঠিক মিশতে পারছেন না মানুষজনের সাথে, এটা ফিল হবে। যারা বিজনেস করছেন বা কোনো প্রফেশনাল প্র্যাকটিসে আছেন, যাদের অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয়, মার্কেটিং করতে হয়, তারা দেখবেন এই সময়টা যেন তাদের কাজকর্ম থমকে গেছে, অ্যাড মার্কেটিং এগুলো থেমে গেছে, পাবলিকের সাথে মেশার জায়গাটা কমে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু আপনাদের ফেস করতে হবে। আর চার্টে যদি আপনাদের বক্রী থাকে তখন অতি অ্যাক্টিভিটি, হঠাৎ করে দেখবেন আপনাদের পাড়ার লোক আপনাদের বাড়ি চলে আসছে, আপনাদের আশেপাশের মানুষজন আপনাকে একটু বেশি আপনার সাথে কথা বলছে, আপনাদের বাড়ির আপনার ভাই বোনের সাথে হঠাৎ করে রিলেশনটা একটু বেশি যেন বাড়ছে। আপনারও হয়তো আপনাদের ভাই বোনদের প্রতি প্রীতি বেড়ে যাবে, একটু তাদের সাথে কথাবার্তা বলা, ভাই ভাতৃস্থানীয় মানুষদের সাথে প্রীতি বেড়ে যাবে। আর একটা ব্যাপার, পাড়াগত কোনো না কোনো পরিবারের সারাউন্ডিংস আর কি, প্রতিবেশীদের সাথে একটু সমস্যা বৃদ্ধি করে দেবে। অতি অ্যাক্টিভিটি অনেক সময় সমস্যা বৃদ্ধি করে। অন্যের পরিবারে নাক গলানোর একটা প্রবণতা বৃশ্চিকের বাড়ছে যদি আপনাদের চার্টে বক্রী থাকে, এবং এই বক্রী দুটো ম্যাচ হবে, চেষ্টা বল বেড়ে যাবে, আপনাদের কিন্তু অন্য সংসারের প্রতি ঝোঁক দেওয়ার একটা প্রবণতা বাড়বে, অন্য প্রতি নজরদারি করার একটা প্রবণতা ভীষণভাবে বাড়বে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যারা মানুষজন আছেন তারা হনুমানজির শরণ নিন, হনুমানজির উপাসনাটা করুন, এটা আপনাদের জন্য কিন্তু ভালো রেজাল্ট নিয়ে আসবে। এবার আসবো ধনু রাশির ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় গিয়ে তার বক্রগতি প্রাপ্তি হচ্ছে। থার্ড হাউস কানেকটিভিটি, প্রতিবেশী, পাড়া। আপনাদের চার্টে যদি মার্গী থাকে শনি,
তাহলে সেক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা ড্যামেজ আসবে, সেভিংসের উপর প্রভাব আসবে, ফ্যামিলিগত ক্ষেত্রে প্রভাব আসবে, কথা বলতে বেশি ইচ্ছে করবে না, কিন্তু মানুষ আপনার কথা হয়তো শুনতে চাইছে, আপনি বলতে পারছেন না, মিশতে পারছেন না লোকজনদের সাথে। বৃশ্চিকের যেমন পাড়া প্রতিবেশীর ব্যাপার, এক্ষেত্রেও তাই। আপনি হয়তো পাড়া প্রতিবেশী কানেক্টিভিটির ক্ষেত্রে একটু নিজেকে ডিটাচ রাখার চেষ্টা করছেন, সবার থেকেই নিজেকে সরিয়ে রাখার একটা চেষ্টা করছেন, এই ব্যাপারটা খেয়াল করতে হবে। আর যদি চার্টে আপনাদের বকরি থাকে তাহলে অতি অ্যাক্টিভিটি বাড়বে, আপনাদের অর্থ সেভিংসের দিকে একটা হঠাৎ ঝোঁক চলে যাবে, পাড়াপড়শি প্রতিবেশী এদের সাথে কথাবার্তা বৃদ্ধি হবে, ভাই বোন কথা, এদের সাথে বারবার কথাবার্তা বৃদ্ধি হওয়া, যোগাযোগ কানেক্টিভিটি তৈরি হওয়া, ছোটাছুটি বাড়া। তৃতীয় যোগাযোগও, কর্মজগতের কিছু শিফট লক্ষ্য করবেন, ট্রান্সফার, তৃতীয় ভাব ট্রান্সফার দেয়, তো ট্রান্সফারের একটা হঠাৎ লক্ষ্য করবেন, কিন্তু কতটা সাকসেসফুল হবে সেটা ডিপেন্ড করে পার্সোনাল হরোস্কোপ। আবারও বলি, আমি জাস্ট বলছি এর একটা সম্ভাবনা তৈরি হবে, এই ব্যাপারগুলো লক্ষ্য করবেন, হঠাৎ নড়াচড়া লক্ষ্য করবেন, কতটা হবে না হবে সেটা ডিপেন্ড করছে পার্সোনাল হরোস্কোপ, এই ব্যাপারগুলো বৃদ্ধি করবে। আর তৃতীয় ভাব সাধারণত কি হয়, এমন কিছু মানুষের সাথে আপনাদের সংসর্গ করাবে যারা একটু স্যাডিস্ট পার্সোনালিটি, অর্থাৎ যারা ডিপ্রেশনে ভুগছে, যারা অ্যাংজাইটিতে ভুগছে, যারা দরিদ্র অবস্থায় আছে, দুঃখে রয়েছে, সেই মানুষগুলোর প্রতি এই মুহূর্তে আপনাদের মেলামেশা হবে, সেই মানুষগুলোর সাথে আপনাদের যোগাযোগ হবে। হয়তো আপনারা চ্যারিটি করতে পারেন সেরকম কোনো মানুষদের বা সেরকম কোনো মানুষদের নিয়ে, তো এরকম নানান রকম যোগাযোগ আপনাদের হবে। তো যোগাযোগটাই এমন হবে যে যোগাযোগটা স্যাটার্নের যোগাযোগ এবং বক্রী শনির যোগাযোগ, কর্মহীন মানুষদের সাথে যোগাযোগ হওয়া, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার ধনুর। যেসব মানুষ নিজেও খুব একটা কর্ম করতে পারছে না, স্থবির অবস্থায় আছে, তমগুণী আচ্ছন্ন অবস্থায় আছে, তেমন মানুষ আপনাদের লাইফে আসা, তেমন মানুষের সাথে যোগাযোগ হওয়া। ধনুকে এটা সতর্ক থাকা দরকার, না হলে কিন্তু ধনু সমস্যা। ধনু রাশি বা ধনু লগ্নের এই সময়টা শনিদেবের স্মরণ তো আছেই, শনি মন্দিরে যাওয়া, উপাসনা করা, সেটা তো আছেই, আর বাবার উপাসনা, বাবা মহাদেব তার উপাসনা, ওং নমঃ শিবায়, এই সামান্য মন্ত্র এটা জপ করুন। তাতে কি হবে, কার্মিক যে ডেপ বা কার্মিক যে ঋণ, কর্মের যে ঋণ, সেগুলো আস্তে আস্তে কাটবে। বাবার উপাসনা করুন, ধ্যান, মেডিটেশন, যোগা, এক্সারসাইজ, এগুলো খুব দরকার এই সময় ধনুর। স্ট্রেস কমানো দরকার, ছোটাছুটি অতিরিক্ত হলে স্ট্রেস কমানো দরকার, আর কম ছোটাছুটি হলে ছোটাছুটি করা দরকার, একটা ব্যালেন্সের জায়গায় আসা দরকার। বাবার উপাসনা বলে বাবা মহাদেবের উপাসনা আপনাদের কিন্তু ভালো রেজাল্ট দেবে এই সময়টা, বক্রগতি, শনির বক্রগতির নেগেটিভ এফেক্টকে কাটিয়ে দেবে। মকর, খুব ইম্পর্টেন্ট মকর, মকরের লর্ড এবং তার দ্বিতীয় ভাবের অধিপতি দ্বিতীয় গিয়ে বক্রী হচ্ছে। যদি আপনাদের চার্টে মার্গী শনি থাকে, সেভিংস এবং ফ্যামিলি কথাবার্তা, এই তিনটে জায়গায় আটকে যাবে, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করবে না, নিজেকে মনে হবে একটু সবসময় নিজের মধ্যে রাখি, প্রচণ্ড রকম স্পিরিচুয়াল স্ট্রেংথ বৃদ্ধি করবে মকরের। স্যাটার্ন স্পিরিচুয়াল ডোরওয়েকে ওপেন করে দেয়, ধৈর্য বাড়াবে, ফ্যামিলিকে টাইম দেওয়ার জায়গাটা নেগেটিভ করবে, ফ্যামিলির প্রতি নেগলিজেন্সি বাড়াবে, কথাবার্তাও একটু বলতে ইচ্ছে করবে না, একটু আগেই বলছিলাম, কারণ দ্বিতীয় বক্রী শনি, মার্গী চার্টে মার্গী অথচ ট্রানজিটে বক্রী, কথাবার্তা বলতে যেটা চাইবেন সেটা ঠিকঠাক বলতেও পারবেন না, একটা কথার পরিপ্রেক্ষিতে অন্য কথা হয়তো বেরোবে, প্রপার ম্যাচিং হবে না কথাবার্তার ক্ষেত্রে, এই জায়গাটা খেয়াল রাখার দরকার থাকবে। আর চার্টে যদি আপনাদের বক্রী থাকে তাহলে কথাবার্তার দিকে সংযত হতে হবে, এমন কোনো কথা কাউকে বলে দেবেন না যে কথাটা কিন্তু আপনাদের তার জন্য হয়তো অভিসম্পাত হয়ে গেল, কারণ দ্বিতীয় বক্রী শনি এবং চার্টেও যদি বক্রী থাকে, আপনাদের ট্রানজিটেও বক্রী শনি, মানুষের কথা, মানুষ সবসময় নেগেটিভ থট, নেগেটিভ কথা মানুষকে বলে, মানুষকে অভিসম্পাত দেওয়ার একটা ব্যাপার থাকে, অভিশাপ দেওয়ার একটা ব্যাপার থাকে, তারা কথায় কথায় মানুষকে একটা অভিশাপ দিয়ে ফেলে এবং ফলেও যেতে পারে। তো কথাবার্তার দিকে ভীষণ সংযত হওয়া দরকার থাকবে, শরীরের ওপর একটু কিন্তু সংযত হওয়ার দরকার থাকবে। শরীর খারাপ হওয়া, ব্যাক পেন, পিঠে ব্যথা, স্পন্ডালাইটিস, হাড়জনিত যেসব রোগ আর কি, সেই সমস্ত রোগ ব্যাধি বৃদ্ধি করবে। মকরের এই সময় হনুমানজির উপাসনা তো আছেই, হনুমানজিকে স্মরণ করুন, এটা সবচেয়ে ভালো হনুমান চালিসা পাঠ, শনির একদম
কি বলবো, মহৌষধি। আর একটু সমাজ সেবা খুব দরকার, স্পিরিচুয়াল প্র্যাকটিস ভীষণভাবে দরকার। ধ্যান করা, একটু মেডিটেশন করা, যোগা প্র্যাকটিস করা, কোনো ভালো গুরু সান্নিধ্যে যাওয়া, স্পিরিচুয়াল বক্তব্য শোনা, স্পিরিচুয়াল বুক পড়া, আধ্যাত্মিক কোনো অনুষ্ঠানে যাওয়া, সৎসঙ্গ করা, এগুলো কিন্তু মকরের জন্য ভীষণ হেল্পফুল এই সময়টা। কুম্ভেতেই বক্রি হচ্ছে শনি, তো স্বাভাবিকভাবেই রাশিতে বা লগ্নেই বক্রি হচ্ছে শনি, তার দ্বাদশপতি। প্রথমত শরীর স্বাস্থ্য ভীষণ সংযত হওয়া দরকার শরীরের প্রতি যদি এর আগে থেকে কোনো রকম মানে অত্যাচার করে থাকেন, তার ফল এই সময় আপনারা পেতে শুরু করবেন। শনি কুম্ভকে অত্যন্ত স্পিরিচুয়াল করাবে, স্পিরিচুয়াল স্ট্রেংথ বাড়াবে, আধ্যাত্মিক শক্তি বাড়াবে। এবার আধ্যাত্মিক শক্তির অনেক রকম ভাগ আছে। আধ্যাত্মিক শক্তি বাড়া মানে এই না যে আপনারা হঠাৎ করেই খুব বাহ্যিকভাবে স্পিরিচুয়াল হয়ে যাচ্ছেন। আধ্যাত্মিক চেতনা বাড়ার মূল কারণ হচ্ছে দুঃখ আসা, যন্ত্রণা আসা লাইফে, এটা খেয়াল রাখার দরকার। তাই দুঃখ যন্ত্রণা বাড়বে এই সময়। যদি আপনাদের চার্টে মার্গী অবস্থার শনি থাকে, এবং এখন যেহেতু শনি বক্রী, নিজেদের প্রতি কনফিডেন্স অত্যন্ত লো ফিল হওয়া, নিজের প্রতি একটা অত্যন্ত নেগেটিভ থট কন্টিনিউ আসা, আমি করতে পারবো না, চেষ্টা তো করব কিন্তু করতে কতটা পারবো, এবং হাল ছেড়ে দেওয়া, এই ব্যাপারটা কিন্তু কুম্ভকে ভোগাবে। কথাবার্তার ক্ষেত্রেও ভোগাবে, সেভিংস বেরিয়ে যাওয়া, খরচা হয়ে যাওয়া, টাকা পয়সা বেরিয়ে যাওয়া ইত্যাদি ব্যাপারও কিন্তু কুম্ভকে ভুগতে হবে। আর কুম্ভের যদি চার্টেই বক্রী শনি থাকে, এবং এই বক্রী শনি তখন কিন্তু গিয়ে নিজেকে ওভার জাজমেন্ট করা, নিজেকে সে যেটা নয় নিজেকে সেটা বোঝানো, এটাও প্রবলেম তৈরি করবে। আপনার ক্যাপাসিটি একটা আছে, কিন্তু ওভার কনফিডেন্স কখনোই ভালো না, কনফিডেন্স থাকা ভালো। এই বক্রী শনি আপনাদের কিন্তু একটা ওভার কনফিডেন্স নিয়ে আসবে, যার ফলে যে কাজ আপনাদের ক্যাপাসিটির বাইরে, সেই কাজে ঝাঁপিয়ে পড়ে টাইম, সময়, অর্থ, সব কিছু, শারীরিক সব কিছুকে একটা ড্যামেজ করার প্রবণতা বাড়বে। এটা খেয়াল রাখার দরকার থাকবে। আর হসপিটালাইজেশনের একটা জায়গা তৈরি হচ্ছে, সেটা মাথায় রাখতে হবে। অপারেশন হতে পারে, বিভিন্ন রকম হাড়ের হয়তো কোনো রোগ হলো, সেটা অপারেশন হলো, অনেকদিন ধরে হয়তো কোনো অপারেশন হচ্ছে না, সেটার অপারেশন হলো। কেতুও যেমন স্টোন দেয়, স্যাটার্নও স্টোন দেয়। আপনাদের গলব্লাডার স্টোন, কিডনি স্টোন, এই টাইপের স্টোনেরও একটা প্রবণতা কুম্ভের আসতে পারে, এটা খেয়াল রাখতে হবে। কুম্ভকে এই সময় বলবো মহামৃত্যুঞ্জয়ের চ্যান্টিং করা দরকার, মহামৃত্যুঞ্জয়ের জপ করা দরকার, নিয়মিতভাবে মহামৃত্যুঞ্জয়ের জপ করুন। আর তার সাথে সাথে হনুমানজির শরণ নিন, হনুমানজির উপাসনা করুন। বাড়িতে যদি সম্ভব হয় তাহলে শান্তি সস্তায়ন করলে খুব ভালো হয়, বাড়ির পরিবেশ ভালো থাকে। গায়ত্রী মন্ত্রের উপাসনা করা খুব ভালো। যদি আপনারা দীক্ষিত হন তাহলে অবশ্যই মায়ের উপাসনা, মা কালীর উপাসনা, এটাও আপনাদের ভীষণ ভালো একটা তো রেজাল্ট দেবেই। যারা তন্ত্রমতে দীক্ষা আছেন, শাক্তমতে দীক্ষা আছেন, তারা জানেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে গণেশজির উপাসনা। গণেশজির উপাসনা এই সময় যদি আপনারা ইন্টেন্স, খুব মানে কি বলবো, এক মনে করতে পারেন, সংকল্প করে করতে পারেন, একটা প্রপার বিষয়কে সামনে রেখে করতে পারেন, গণেশজির উপাসনা আপনাদেরকে একটা অন্য ডাইমেনশনে নিয়ে গিয়ে ফেলে দেবে। গণেশজি হার্ডকোর লেবারের ক্যাপাসিটি রাখা একজন মানুষ, কিন্তু খুব সহজে শর্টকাটে কাজ করতে অভ্যস্ত। এটা মানে বুঝতে একটু অসুবিধা হবে, কারণ গণেশজির যে শারীরিক ক্ষমতা, শারীরিক যে রূপ, সেটা হচ্ছে একজন খুব যে শক্তিশালী, যে খুব ভারী, ওয়েটি, যার মধ্যে প্রচুর ভর আছে। আবার একাধারে তিনি অতিরিক্ত গতিশীল, প্রচণ্ড ফাস্ট। দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী যখন পরীক্ষা নিচ্ছেন দুই সন্তানের, যে কে ভুবনকে সবচেয়ে আগে প্রদক্ষিণ করে আসতে পারবে, তখন সবচেয়ে গতিশীল হিসেবে যে দেবতাকে ধরা হলো, তিনি হচ্ছেন কার্তিক। তিনি তার ময়ূরকে নিয়ে, তার বাহনকে নিয়ে বেরিয়ে পড়লেন। তিনি সমস্ত ভুবন প্রদক্ষিণ করে আসবেন বলে বেরিয়ে পড়লেন। গণেশজি কিন্তু তার বাবা এবং মাকে তিনটে প্রদক্ষিণ করে নিলেন, 3 বার প্রদক্ষিণ করে নিলেন, এবং বললেন যে ত্রিভুবন আমার প্রদক্ষিণ হয়ে গেছে, 3 বার প্রদক্ষিণ হয়ে গেছে। তো এটা একটা বুদ্ধির পরিচয়, অত্যন্ত উপস্থিত বুদ্ধি এবং
প্রপার টাইমে প্রপার সময় একদম ঠিক জায়গায় স্থান কাল পাত্র মেপে এই বুদ্ধির একদম প্রয়োগ, তার সাথে সাথে প্রয়োগ অতিরিক্ত বল, মানে প্রচণ্ড বল প্রয়োগ করে প্রয়োগ, ভার, এমনই ভার যেটাকে আপনি কাটতে পারবেন না। গণেশজি এটার পরিচয়, এটা একটা বড় ব্যাপার, একটা বিশাল সাবজেক্ট, তো সেটা নিয়ে আমি আসবো না। তবে আমি বলবো এই সময়টা কুম্ভের গণেশজির উপাসনা করা উচিত এক মনে। কুম্ভের একটা সমস্যা হয়, কুম্ভ নিজেকে এক্সপ্রেস করতে পারে না। গণেশজির উপাসনাটা করুন, আপনাদের এই এক্সপ্রেস হওয়ার ব্যাপারটা কিন্তু বাড়াবে, এবং যেহেতু শনিটাও বক্রি হচ্ছে, সে আরও নিজেকে এক্সপ্রেস করতে পারবে না। তো নিজেকে জাহির করার দরকার, নিজেকে বাইরে এক্সপ্রেস করার দরকার, নিজেকে সমাজে মেলে দেওয়ার দরকার, নিজের কাজকে সবার সামনে আনার দরকার। যদি এরকম মনের জায়গা থাকে বা এরকম পরিস্থিতি থাকে, অবশ্যই গণেশজিকে স্মরণ নিন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। এবং জানান আমাকে কমেন্টে আপনারা কেমন রেজাল্ট পাচ্ছেন, করে দেখুন। মিনের দ্বাদশে বক্রি হচ্ছে একাদশপতি। অর্থনৈতিক ক্ষেত্রে বলবো খরচা কিছুটা হঠাৎ করেই মনে হবে যেন খরচাটা ইমব্যালেন্স হয়ে গেছে, বেড়ে গেছে বা কমে গেছে বলবো না, কিন্তু একটা ইমব্যালেন্স পরিস্থিতি তৈরি করছে। খরচা কেন বলছি, কারণ দ্বাদশ। হেলথের ওপর ভীষণ নজর দেওয়ার দরকার। আপনাদের চার্টে যদি শনি মার্গী থাকে, তাহলে হঠাৎ করেই অসুস্থতা আপনাদের বাড়বে, বেড রিডেন করে দিতে পারে, শুইয়ে দিতে পারে। আবার যদি আপনাদের চার্টে বক্রি থাকে, তখন কিন্তু এই বক্রি শনি আপনারা যদি অসুস্থ থাকেন, তখন কিন্তু চেষ্টা বল বাড়ছে, অর্থাৎ সুস্থ হওয়ার চেষ্টার দিকে নজর যাবে। আপনারা সুস্থ হতে চাইছেন, আপনারা অর্থ রোজগার করতে, একাদশপতি, আপনারা অর্থ রোজগার করতে চাইছেন, আপনারা কোনো না কোনো কাজ করতে চাইছেন, আপনাদের সেই চেষ্টাটাকে কিন্তু মিনের বাড়বে। এটা একটা ভালো। দ্বাদশে শনি নেগেটিভ দেয় না যদি না আপনাদের পার্সোনাল হরোস্কোপ নেগেটিভ হয়। এটা খুব ইম্পর্টেন্ট, আমি কথা বলছি। দ্বাদশে শনি নেগেটিভ দেয় না। আমি দেখেছি, অনেক হরোস্কোপ দেখেছি, দ্বাদশে শনি আজকালকার দিনে বিশেষত এই কলিযুগে দ্বাদশে শনি খুব নেগেটিভ দেয় না, বরঞ্চ আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মিতব্যয় করে। হ্যাঁ, হসপিটালাইজেশন, হেলথ, শরীর স্বাস্থ্য, এইসব ব্যাপারে একটা সমস্যা তো করেই, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে মিতব্যয়ী করে আপনাদেরকে একটা ধীর স্থির ডিসিশন নিতে সহায়তা করে। কিন্তু এই বক্র শনি সেটা সমস্যা বৃদ্ধি করবে, কারণ ব্যালেন্স হারিয়ে যাবে সেই জায়গাটা। কোন খরচাটা করা দরকার, কোন খরচাটা করা দরকার নয়, এই একটা ব্যালেন্সের মধ্যে আপনারা মানে সবসময় একটা ডিলেমার মধ্যে থাকবেন। সেটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা আপনাদের প্রবলেম কিন্তু হতে পারে। হেলথের দিকেও সমস্যা আসতে পারে। তাই বলবো অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিয়ে বিচার করিয়ে তারপরে গিয়ে আপনারা প্রতিবিধানগুলো করান পার্সোনাল। এমনি জেনারেল হিসেবে মিনকে আমি বলি আপনারা প্রথমত গ্রহমন্ত্র জপ, এটা আপনাদের ভীষণ ভালো কার্যকরী একটা রেজাল্ট নিয়ে আসবেই। শনি মন্দিরে যান, শনির দান, অন্নদান, কোনো শনি মন্দিরে গিয়ে অন্নদান করা, ভোগ যদি নিবেদন করতে পারা সম্ভব হয় ভোগ নিবেদন করা, অল্প একটু দুধ, কাঁচা দুধ নেবেন, কোনো বাবার মন্দিরে যান, শিব মন্দিরে যান, বাবার মন্দিরে গিয়ে একটু দুধ দিয়ে আসুন, অল্প তার সাথে করে সেই দুধের সাথে অল্প একটু কেশর দেবেন। এটা আপনাদের কিন্তু ভীষণ ভালো রেজাল্ট নিয়ে আসবে। আর অবশ্যই শনির একমাত্র ভালো রাস্তা হচ্ছে হনুমানজিকে স্মরণ। হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমান মন্দিরে যান, হনুমানজিকে ভোগ প্রসাদ নিবেদন করুন, হনুমানজি সম্পর্কে পড়াশোনা করুন, সেটাও ভালো রেজাল্ট দেয়। হনুমানজি একজন লিভিং চিরঞ্জীবীর একজন, তিনি সবচেয়ে আগে সাড়া দেন, অত্যন্ত ফাস্ট সাড়া দেন। তো হনুমানজিকে স্মরণ করুন, এটা আপনাদের কিন্তু ভালো রেজাল্ট নিয়ে আসবে। তো যাই হোক, বিদায় নেব। সম্পূর্ণ আলোচনা করলাম, ভিডিওটা একটু বড় হলো, তার জন্য আবারও ক্ষমা প্রার্থী। অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, যদি পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে লোকের কাছে শেয়ারও করবেন। যে ফোন নাম্বারগুলো যাচ্ছে পার্সোনাল হরোস্কোপটা দেখিয়ে নিন, প্রয়োজনে ফোন করে নেবেন। বিদায় নিলাম, নমস্কার।